জি সবাই একটা কথাই বলেন যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন তার শিক্ষার্থীদের জন্য এতটা যত্ন নিয়ে পরিবেশ জি তৈরি করে, এতটা সুন্দর পরিবেশে পড়াশোনা করায়, এতটা সুন্দরভাবে পড়াশোনা করায় যে পরবর্তীতে ওরা যখন আস্তে আস্তে গ্র্যাজুয়েশনের শেষের দিকে আসে, ওরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। জি আপু, এবং এখানে আমরা আমি এ কিছু, পর্যন্ত হ্যাঁ যত অদ্বিতীয়ার গল্প শুনেছি, সবাই কিন্তু আ বেশ আত্মবিশ্বাসী এবং এরা জি সবাই জি আপু, বিশ্বাস করে যে জি জীবনের কোনো একটা পর্যায়ে তারা এখনো যদি কোনো বাধা থেকে থাকে সেটাও পেরিয়ে যেতে পারবে। জি জি আপু। আপনার স্বপ্ন কি? আপনি কি স্বপ্ন দেখেন? আপু আমি মূলত যখন আমি যখন সাবজেক্টটা ডিসাইড করি, আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে কিন্তু ভার্সিটিতে যাওয়ার পরে আমার মাইন্ডটা একটু চেঞ্জ হয়ে যায়। তো আমার ব্যাংকের দিকে একটু ঝোঁক চলে আসে, যে ব্যাংকের জবের দিকে। তো আমি যে সাবজেক্ট গুলো ওখানে ছিল ওগুলোর মধ্যে জাস্ট ইকোনমিকটা আমার কাছে একটু ব্যাংক রিলেটেড মনে হয়, ইকোনমিক ফাইন্যান্স যেটা। তো ফাইন্যান্স তো আমাদের মেজর দেয় না, সেক্ষেত্রে আমি ইকোনমিক্সটাই নেই। তো তার ইকোনমিক্সটা নেওয়ার পরেও আমার একটু চ্যালেঞ্জ ছিল কি আপু, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে ইকোনমিক্সটা আমার জন্য একটু নতুন সাবজেক্ট পুরা। কিন্তু ওখানে যে মেন্টররা ছিল, দেন সাবজেক্ট গুলো এমন ভাবে কিছু কোর কোর্স ছিল যেগুলো করার পর আমার ইকোনমিক্সটা একদম নতুন মনে হয় নাই, কারণ তার আগে কিছু কোর্স আমার অলরেডি করা হয়ে গেছে। তো সেক্ষেত্রে ওইটা আমার কাছে অনেক বেশি কঠিন লাগেনি আর কি। দেন আমার ব্যাংকের প্রতি যেহেতু ঝোঁক, ওইটা ওইটা আসলে মূলত স্বপ্ন। আর এখন যেহেতু আমার মানে গ্রাজুয়েশন শেষ, সেক্ষেত্রে এখন আমি আসলে সরকারি জব যেটা মানে ব্যাংকের জন্য ট্রাই করতেছি, এই জন্য আর কি পড়াশোনার চেষ্টা চালাচ্ছি এখন আর কি।